হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগে আপনারা দেখবেন আমরা আজকে আপনাদেরকে কিভাবে আমরা মদিনাতে উমরা করলাম এবং আপনারা এখানে আমাদের সাথে বিভিন্ন জায়গা দেখতে পারবেন, যেমন তাইফ, মদিনা, মক্কা ইত্যাদি। এগুলো খুব ছোট ছোট পার্টে আমরা বিভক্ত করেছি। আপনারা ছোট ছোট পার্টে এগুলো দেখবেন। তো এখন আমরা বিমান থেকে নেমে পড়েছি, পরে আপনাদের সাথে দেখা। আলহামদুলিল্লাহ, আমরা উমরা করার উদ্দেশ্যে এখন পৌঁছে গেছি মদিনা এয়ারপোর্টে। এখানে নেমেই প্রথমে লাগেজগুলো নিয়ে আমরা যাচ্ছি সেই গেটের দিকে। গেটে যেয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দিব। মদিনা এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে, যা মনোমুগ্ধকর। রমজান মাসে আমরা উমরা করতে এসেছি, এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। এখন আমরা ফাইনালি আমাদের পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখানকার মনোমুগ্ধকর পরিবেশটা দেখছিলাম। রাতের আলোতে আরও বেশি এটা মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমরা আগাচ্ছি আর আগাচ্ছি। এটা হচ্ছে একটা মসজিদ, যেটা দেখতে মনে হয় যে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি। তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি, মসজিদের একটু পাশেই বাস স্ট্যান্ডটা। এই যে এইটাই হচ্ছে তোমাদের কিং ফরহাদ বিন আব্দুল আজিজ এয়ারপোর্ট, যা মদিনাতে অবস্থিত। আমরা এখন আমাদের এজেন্সির নির্দিষ্ট বাসে করে আমরা আমাদের হোটেলে চলে যাব। এখন আমরা একটু বাইরের দৃশ্য দেখে বাসে উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখছি। কিং ফরহাদ বিন আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। যেতে যেতে যতই দেখছি এখানকার অপরূপ সৌন্দর্য আমাদেরকে তাক লাগিয়ে দিচ্ছে। যেতে যেতেই এখানে দেখা যাচ্ছে সব উঁচু উঁচু ভবন, বিভিন্ন কোয়ার্টার এবং বিভিন্ন সংস্থা এবং অনেক হোটেল। যেতে যেতে আমরা অনেক ইয়ে হলো। এটা একটা শপিং কমপ্লেক্স। আমরা দিকে যাচ্ছি আর যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে যতই দেখছি মনোমুগ্ধকর সব দৃশ্য সামনে আসছে। দূরের লাইটগুলো যখন অফ হয়ে যায়, টানেলের মধ্যে দিয়ে তখন যাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন হোটেলে এসে হোটেলে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছি এখানে। আমরা এখন যাচ্ছি মসজিদে নববীর উদ্দেশ্যে। সেখানে আমরা যে আমাদের ইবাদত করব, সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করব। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, কবুতর ইত্যাদি আমরা দেখলাম। এখানে একটা বড় ক্লক আছে, এটা কি সময় দেখার জন্য চারদিকেই আছে। আমরা যাচ্ছি, এখানে যে পর্বতটি দেখা যাচ্ছে ওই ফাঁকাতে, ওটা হচ্ছে উহুদ পর্বত। কবুতর উড়ে যাওয়ার দৃশ্য অনেক সুন্দর। আল্লাহর অশেষ রহমতে এখন আমরা মসজিদে নববীর অনেকটাই কাছে চলে এসেছি। এখানে থেকে মানুষ সিম কিনছে দেখলাম, আমরা সিম কিনবো। আগে আমরা সালাত আদায় করে আসি। আমরা এখন নফল সালাত আদায় করার জন্য যাচ্ছি। আমরা যেতে যেতে মসজিদে নববীর কাছে চলে এসেছি। একটা ভিডিও থেকে দেখা যাচ্ছে না, কিন্তু খুব কাছে এসে গেছি আমরা। কাছে এসার পরও মিনারটা দেখা যাচ্ছে না, কারণ এখন অনেক উঁচু উঁচু বিল্ডিং এখানে তৈরি হয়েছে। তো এখন আমরা যাচ্ছি। এখানে মানুষ যদিও এখন একটু কম, কিন্তু সালাতের সময় অনেক বেশি হয়ে যায়। এত বেশি মানুষের মাঝখানে সালাত করা খুবই কঠিন ব্যাপার। তাহলে অশেষ রহমতে এখন আমরা চলে এসেছি মসজিদে নববীর
মেইন যে জায়গাটা আছে এই জায়গায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হেঁটে বেড়াচ্ছি। নানি এখানে আছে, নানির কাছে আমরা মন্তব্য নিচ্ছি। নানি বলতেছে যে কবুতরের কীরকম হয়, খাবার দিতে হবে, কীভাবে খাবার দিবে এগুলা। তো বাবা সকালে একবার এসে পর্যবেক্ষণ করে গেছে। তো আমরা বাবা সহ আগাচ্ছি কোন দিক দিয়ে যেতে হবে সেজন্য। এখানে যে এটা হচ্ছে একটা আতরের দোকান, এটার নাম হচ্ছে জিদ। এবং আমরা সেখানে আগাতে অনেক কিছু দেখতে থাকি। এই কবুতরের অনেক একটা ঝাপসা, একটা ঝাঁকে ঝাঁকে যায়। তোমরা দেখতে পাচ্ছ না যে মসজিদে নববীর সেই ছাতাগুলো এখন খোলা আছে। এই যে এই ছাতাগুলো খোলা আছে এখানে। আমরা যাবো খুব শীঘ্রই, আমি বাবা সহ যাচ্ছি। একটা বিড়ালকে আমরা দেখতে পেলাম এই জায়গায়। নানির কাছে অনেক ভালো লাগছে, নানি সেটা বলে যেতে পারছে না। আমরা এখানে আসছি, হাত উপরের দিকে তুললে কবুতররা চলে যায়, উঠতে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কত কবুতর। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন এসে গেছি। এই যে এই ছাতাগুলো আমরা ইন্টারনেটে এতদিন দেখেছি, এবার নিজ চোখে দেখার পালা। আমরা কখনো এখানে আসবো এত তাড়াতাড়ি তা আমি ভাবতেও পারিনি। আমরা এখানে যাচ্ছি আর যাচ্ছি, এখানে মানুষের অনেক ভিড়। এর ভেতরে জমজম পানি দেয়, আমরা পরে নিব ইনশাআল্লাহ। তো এখন আমরা যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক ছাতা। এই ছাতাগুলা ওইখানে দেখা যাচ্ছে তোমাদের ওই সবুজ মিনার। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ আমি আর বাবা সামনে অগ্রসর হচ্ছি। ক্যামেরাতে আছে আমার আম্মু। তো আমরা যেতে যেতে নানির কাছ থেকে অনেক উঠছি। নানি অনেক বলছে যে অনেক সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা যাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে চলে এসেছি প্রায় অনেক কাছে। এখানে আমরা এসে পড়েছি। এসে গেছি উজু ঘরের কাছে, এখানে উজু করে আমরা নামাজ পড়তে যাব। এখন আমরা সবাই চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদে নববীতে। তোমরা দেখতে পাচ্ছ বাবা এই জন্য পানি নিয়ে এসেছে। আমরা এখন এখানে যাচ্ছি, সামনেই সেই মসজিদে নববী। তোমরা দেখতে পারবে আমাদের এই ভিডিওতে যে মসজিদে নববীর ভেতরটা কেমন হয়। আমরা যাচ্ছি, রওজা মুবারক ভেতর আগে তোমাদেরকে দেখাবো, এরপর মসজিদে নববীর ভেতরটা তোমরা দেখতে থাকবে। এই যে এটাই হচ্ছে উজুখানা, বাইরে উজু করা যায় এখানে। এই যে আগে একটা জায়গায় দাঁড়ানো, এটাও উজুখানা, এটা আন্ডারগ্রাউন্ড উজুখানা, এখানেও যাওয়া যায়। এখানে সবাই প্রায় আরবিতেই কথা বলে। আমরা খুবই আনন্দের সাথে এখানে ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মিউজিয়াম। এখানে অনেক অনেক মানুষ এসেছে রমজান মাসে আমরা দেখতে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটাই রওজা মুবারক ভেতরে যাওয়ার রাস্তা। যদিও পাশে রওজা মুবারক লোকটা দেখা যাচ্ছে আকাশ থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি, রওজা মুবারক জিয়ারত শেষে বাইরে চলে এসেছি। এখানকার দৃশ্য অপরূপ। এই যে সাদা মিনার আর সবুজ মিনারটা হালকা হালকা দেখা যাচ্ছে। বাইরের এই জায়গাটা দিয়ে রওজা মুবারকে ঢুকতে হয়। তোমরা গেটগুলো হয়তো দেখতেছো এগুলা। আর ওর পাশে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হেরাম শরীফ।
মানে এটা এখানের মানুষের যেটাকে হেরাম শরীফ বলে, আসলে এটা মসজিদুল নববী। মসজিদুল নববীতে প্রায় 310 নম্বর গেট পর্যন্ত আমরা দেখলাম। এখানে আরো হয়তো গেট আছে, তার রাসূলই ভালো জানেন যেখানে আসলে কয়টা গেট আছে। তো এখন তোমরা আমাদের সাথে এই ভিডিওতে পুরোটা দেখতে পারবে মসজিদুল নববীর প্রায় অধিকাংশ সাইড দেখতে পারবে। بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد এই মিউজিয়ামটাতে আমরা গেলে দেখতে পারবো অনেক রকমের অনেক কিছু, যেখানে প্রায় এই মসজিদুল নববীর নির্মাণের কাহিনী আছে। আমরা সেই মিউজিয়ামে যাব। এই যে কমলা কালার মিউজিয়ামে আমরা যেতে পারবো। এটা যে কোনো দেশের মানুষ যেতে পারে, কিন্তু সবুজ রঙের এই মিউজিয়ামে শুধুমাত্র যাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ চাইনিজ, ইংরেজি এবং হিন্দি ও আরবি যাদের ল্যাঙ্গুয়েজ তারাই যেতে পারে। বাঙালিরা এখানে যেতে পারে না। যদি তারা এই 4টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা বুঝে থাকে তাহলে তারা যেতে পারে। তোমাদেরকে আমরা মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখাবো। তো চলো এখন মসজিদুল নববীর বাকি সাইডটা আমরা দেখতে চাই, তারপর আমরা মিউজিয়ামে যাবো। তো এখন আমরা মসজিদুল নববী থেকে বের হওয়ার পর আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা এখন এসে পড়েছি। আমরা এখন যাব হচ্ছে মসজিদে কুবার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিব। আমরা একটা গাড়ি নিচ্ছি। এখান থেকে একটা গাড়ি মসজিদে কুবা যেতে আমাদের কাছে সর্বোচ্চ মূল্য হচ্ছে 10 থেকে 15 রিয়াল। তবে সর্বনিম্ন 10 রিয়ালই নেবে। আমরা এখান থেকে আগাচ্ছি অনেক দূরে মসজিদে কুবা, তাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো ক্লান্তি মনে হচ্ছে না। তবে আমরা এখানে যেতে যেতে হুট করে জোহরের আজান শুনে ফেলি, যার জন্য আমরা এখন আবার ঘুরে যাচ্ছি হচ্ছে মসজিদে নববীর দিকে। সেখানে যাই আমরা জোহরের সালাদটা আদায় করব। আমরা জোহরের সালাদ এখন আদায় করে এখানে দাঁড়িয়ে আছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য অগণিত মানুষ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে প্রায় অনেকক্ষণ গেছিলাম, যেখানে আমরা অগণিত অসংখ্য মানুষ দেখতে পেলাম। বেলালে তোমরা দেখতে পাচ্ছ এটাই সে মসজিদে বেলাল। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর জামে মসজিদ বলেও পরিচিত। নিচ তলায় আছে অনেক অনেক দোকান। এর সৌন্দর্য আসলে অনেক মনোরম। বিশেষ করে এখানকার যে কবুতর, এই কবুতরগুলো এখানকার সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। মদিনার একটা বিশেষ দিক হচ্ছে কবুতর। এটার জন্য মদিনার সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ
محمد رسول الله মসজিদে বিলালে তালা থাকায় আমরা এখানে নামাজ পড়তে পারিনি। তবে আমরা মসজিদে নববীতে একজনের কাছে শুনলাম যে একটু কাছেই মসজিদে বেলাল, শুনে আমরা চলে আসলাম। কিন্তু সেই মসজিদে বেলালে 2 রাকাত নফল নামাজ পড়ার আমাদের সৌভাগ্য হলো না। এখন যাবো আমরা মসজিদে কুবার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্রায় মসজিদে কুবার কাছে। তোমরা ওই যে মিনারটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মসজিদে কুবার মিনার। এখন আমরা হাঁটবো এবং হেঁটে হেঁটে যাবো। এখানে অসংখ্য কবুতর একটা শুকনা জায়গাতে, কিন্তু আমরা যাবো এখন মসজিদে কুবার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি সেই মসজিদে কুবাতে। মসজিদে কুবার দেখতে অনেক সুন্দর, যে 4টি মিনার আছে। এই যে ভিতরে আমরা আসলে নামাজ শেষে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে একটু আমরা এখানকার কত বড় সেটা একটু দেখছিলাম। এপাশে আরো আছে, হাতে সময় না থাকা, যেহেতু আমরা আরো অনেক মসজিদে এখন যাব, তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছি। মসজিদে কুবাতে 1 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি। ভাই এই দৃশ্যটা অসম্ভব মনোরম একটা দৃশ্য। মানে এখান থেকে দেখে কেউ বলতেই পারবে না যে যে তুমি কোনো মসজিদে এখানে আছো। এই মসজিদটা একটু উঁচু, এই জন্য নিচের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই মসজিদের কুবা, যেটি দেখতে সাদা এবং নিচটা পাথর দিয়ে তৈরি। এটা হচ্ছে সেই মসজিদের কুবার বাগান। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এসে গেছি মসজিদে জুমাতে। এখানে খুব সুন্দর করে কালেমা লেখা আছে। আসলে এটা কোনো কালেমা না, হ্যাঁ ঠিক আছে, এটা কালেমা না, এটা হচ্ছে একটা বিভিন্ন এখানে দোয়া লেখা আছে। এটা মসজিদ জুড়ে হেতুল্লাহ রাহুল্লাহ লেখা আছে। এটাই হচ্ছে মসজিদে জুমার মিলাদ। এটা দেখতে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার নামাজ পড়িয়েছিলেন। এখন আমরা যাবো অন্য একটি মসজিদে। আজকের ব্লগটি এই পর্যন্তই। পার্ট 2 আবার আসবে খুব শীঘ্রই। তোমরা সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।